আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সকল ভিউয়ার্স ফেসবুক, ইউটিউব পেজ ও ইনস্টাগ্রামে যে যেখানে আছেন সবাইকে শুভ সকাল। আমি শামসুন নাহার যমুনা ধারাবাহিকভাবে আমাদের পাবনা সদর উপজেলার কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতা আবৃত্তি করে আসছি। সবাইকে শুভ সকাল। আমাদের পাবনা সদর উপজেলার কবি মোহাম্মদ আলতাফ হোসেন একজন সমসাময়িক কবি। তিনি সমসাময়িক বিষয়কে কেন্দ্র করেই কবিতা লিখে থাকেন। আর কথা না বলি, কবিতা আবৃত্তিতে চলে যাই। তার লেখা বৃক্ষের সেবায় কাব্যগ্রন্থ থেকে আমি ধারাবাহিকভাবে কবিতা আবৃত্তি করে আসছি। সবাইকে শুভ সকাল। কবিতার নাম কৃষ্ণচূড়া, লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন। আম, জাম, তেঁতুল, নিম নানা বৃক্ষে ভরা, এর মাঝে আবার দেখি রূপসী কৃষ্ণচূড়া। লাল লাল ফুলকলি গাছটি ভরে গেছে, সৌন্দর্যে মুগ্ধ হয়ে সূর্য হেসেছে। দল বেঁধে পাখিরা সব ডালে ডালে বসে, 7 রঙের রংধনু ধরায় ফুটেছে। আকাশে মেঘ ছিল, বৃষ্টি হয়েছে, বৃষ্টি ভেজা কৃষ্ণচূড়া দৃষ্টি কেড়েছে। কৃষ্ণচূড়ায় মুগ্ধ হয়ে মন ভেবেছিল, একটি চারা লাগাবো তাই প্রতিজ্ঞা করেছি। সবাইকে শুভ সকাল। আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা বৃক্ষের সেবায় কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করছি। আরেকটি কবিতা পড়ছি, সজনে গাছ, লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন। সজনে গাছের সবুজ পাতায় রোদ লেগেছে, চড়ুই পাখি ডালে ডালে মেলা বসিয়েছে। সাদা সাদা সজনে ফুল সারা গাছে ভরা, সৌন্দর্যের আকুল হয়েছে কাক কোকিলেরা। সদ্য ফোটা সজনে ফল মজার তরকারি, পেতে চাই খেতে চাই আহা কি করি। একটা গাছ লাগাইনি নিজের আঙিনায়, পরের গাছে নজর করে বড় আফসোস হয়। সজনে শুধু তরকারি নয়, ওষুধ গুণও তাতে, অনেক রোগে রক্ষা পাওয়া যায় সজনে খাওয়াতে। সবাইকে শুভ সকাল। আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা বৃক্ষের সেবায় কাব্যগ্রন্থ থেকে আজকে 2টি কবিতা আবৃত্তি করলাম। আগামীতে কবিতা নিয়ে আবার আসবো। সেই পর্যন্ত বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।